তাঁত যন্ত্র খুলে রাখা রয়েছে মাচায়। পরিচর্যার অভাবে ভেঙে পড়েছে তাঁত ঘর। কোথাও কয়েক বছর বন্ধ থাকায় ধুলোর স্তর তাঁত যন্ত্রে। কেউ কেউ আর্থিক অনটনে বিক্রি করেছে তাঁত যন্ত্র। তবে তাঁতের সঙ্গে জড়িত সকলেই বদলেছে পেশা। কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, কেউ কেউ অন্য কাজে যুক্ত হয়েছেন। কারণ পেটের তাগিদে রোজগারের আশায় অন্য পেশায় যেতে বাধ্য হয়েছে পূর্বস্থলীর মাঝিদা পঞ্চায়েতের তামঘাটা গ্রামের ১৫০০-এর বেশি নারী পুরুষ তাঁত শিল্পীরা। কয়েক বছর আগেও এই তামঘাটা গ্রামে জমজমাট ছিল তাঁত শিল্প। গ্রামের নারী পুরুষ যুবকেরাও প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল এই শিল্পের সঙ্গে। দিন রাত তাঁত যন্ত্রের শব্দে মুখরিত ছিল এলাকা। অথচ বর্তমানে বিলুপ্তির পথে এই গ্রামের তাঁত। অস্তিত্ব সংকটে তাঁত শিল্পীরা, যার প্রধান কারণ যন্ত্রচালিত তাঁত কাপড়ের রমরমা, যা হস্তচালিত তাঁত কাপড়ের চেয়ে দামে কম। এছাড়াও পাল্লা দিয়ে বেড়েছে সুতোর দাম, কমেছে তাঁত শিল্পীদের পারিশ্রমিক ও মজুরি। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ওই সুরাটের কাপড় এসে তো আমাদের সব হাত পা গুটে দিয়ে বসে আছে। কেন? কেউ সাবু দিতে নেয় না, কিছু করতে নেয় না, তো কি করে হবে? রোজগার হতো তখন? হ্যাঁ, কিভাবে রোজগার করতেন? ওই সাবু দিতাম হুম। আর ছেলেরা মার দিত, তাহলে 3 কাম হলে খেতে পাতাম। তখন কত করে পেতেন? এখন 3 টাকা করে দিতে কাপড় বেচো। কত হতো প্রতিদিন? প্রতিদিন 20, 25, 30। এরকম হতো। আর এখন? এখন তো হাত পা গুটে দিয়ে বসে আছে। এখন কি করছেন তাহলে? কিভাবে? এখন কি করবো? এখন বসে আছে। আপনার নাম? বলেন। আমাদের তাঁত এই লকডাউনের পর থেকে তাঁতটা বন্ধ হয়ে গেল। আর এই সুরাটের থেকে শাড়ি আসছে, বাড়ি থেকে শাড়ি, ওই শাড়িগুলোর দাম খুব কম, আর আমাদের শাড়ির দাম বেশি। আর আমাদের সুতোর দাম বেশি, আর আমাদের হাতের কাজ, আর ওরা ওই মেশিনের কাজ করে ওই সেই শাড়িগুলো খুব কম দামে দিয়ে যাচ্ছে। ওই কারণে আমাদের এই তাঁতগুলো সব বন্ধ হয়ে গেছে। আমাদের শুধু একটা তাঁত বলে না, এই দেশের সমস্ত তাঁতগুলো সব বন্ধ, কেউ চালাচ্ছে না। কি করে চলছে এখন? আমাদের এখন আর ওই তাঁত ফাঁত নেই, তাঁতের কাজও হয় না, আর তাঁতের কাজ করেও উপার্জন করতে পারি না। ওই মাঠে ঘাটে 2-1 দিন যাই, মুনিশ জন খাটা, যে জন খাটছে তাও নয়। এখন আপনার সরষে ফরষে কিচ্ছু নেই। আর এই ঘাস মারা তেল দিয়ে তো আপনার এই ঘাসগুলো সব মেরে দিচ্ছে, আর চাষেও বেশি লেবার খাটাচ্ছে না। এই কোনো রকম চলছে। এই আপনাদের দুরবস্থার কথা কাউকে জানিয়েছেন? না, আমাদের দুরবস্থা আমাদের এখানে কেউ জানতেও আসেনি, আমরা কাউকে বলতেও পারিনি। আপনার নাম? আমার নাম কুমারচন্দ্র কুণ্ডু।